কারণ আমি মেয়ে বলে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অনুবারী, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। নারী না থাকলে রাখি বন্ধন হতো না, নারী না থাকলে ভাইফোঁটা হতো না, নারী না থাকলে পৃথিবীটা এত সুন্দর হতো না, নারী না থাকলে সৃষ্টিটাই সম্ভব হতো না। স্ত্রীলোক দিগের উপর যেমন কঠিন শাসন, পুরুষের উপর তেমন কিছুই নাই। কথায় কিছু হয় না ঠিকই, ভ্রষ্ট পুরুষের কোনো সামাজিক দণ্ড নেই। একজন স্ত্রী সতীত্ব সম্বন্ধে কোনো দোষ করিলে সে আর মুখ দেখাইতে পারে না। নিজেদের অধিকারের ব্যাপারে সামান্য সচেতন হলে কিন্তু মেয়েরা নিশ্চয় বুঝত যে জগতে যা কিছু নির্যাতন আছে, মেয়েদের বিরুদ্ধে সবচেয়ে বড় নির্যাতন হলো মেয়েদের সুন্দর হওয়ার জন্য লেলিয়ে দেওয়া। অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এই জন্যই মেয়েরা মায়াবতী। আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই। প্রতিটি মেয়ে হয়তো তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না, কিন্তু প্রতিটি মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে। এইভাবে বসতে নেই, ওইভাবে চলতে নেই, এটা বলতে নেই, ওটা করতে নেই, ব্যাস অনেক হয়েছে। এইভাবে আর মেয়েদের দমিয়ে রাখা যাবে না। ছেলের জন্ম দিতে না পারলে নাকি মেয়েদের দোষ হয়। তাই যদি হয়, তাহলে এই মেরুদণ্ডহীন সমাজে আমি চাই না কোনো প্রাণের জন্ম দিতে। কারণ আমার কাছে ছেলে মেয়ে দুজনেই সমান। তিনি আমার বাবাকে ভালোবাসতেন, আমাদের যত্ন করতেন। সংসার তাকে ছাড়া অচল হয়ে পড়ে। তিনি আমার চোখে দেখা সবচেয়ে সবল নারী। সব সফল ও স্বাধীন মহিলাদের অতীতে একটি বাচ্চা মেয়ে আছে, যে বারংবার পড়ে গিয়েও উঠে দাঁড়িয়েছে এবং বুঝতে শিখেছে যে কারো উপর নির্ভর করে বেঁচে থাকার নাম জীবন নয়। লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া আবার কোনো বাড়ি সম্পন্ন হয় না। তুই সেই নারী যে নয় অসহায়া, যে নয় সর্বহারা। তুই অধম, তুই পঙ্গু, তুই দীন। এই চিন্তা ভাবনা পোষণ করে যারা করে তারা নর্দমার কীট। ঈশ্বর যাই করো, আর নারী জন্ম দিও না। নারী জন্ম দিলেও তুমি সহ্য শক্তি দিতে ভুলো না যেন। নারী কুলে জন্ম, তাই আমাদের বরাদ্দ কিছুই নাই। যা পাচ্ছি এ জীবনে তা সবার কাছে অতিরিক্ত বলে মনে হয়। ছোট থেকেই শুনতে হয় এ পরিবার বাড়ি কোনো কিছুই নারীর না। এমনকি পদবীটাও যা বড় আপন, সেটাও নাকি তার না। জন্ম থেকেই যা পাওয়া যায় তা যেন অন্যের করুণা। পরের করুণা সহ্য করা খুব একটা সহজ নয়। নারী মানেই একটা বোঝা, পরজীবী একটা মানুষ। এটাই হলো নারী জন্ম। এদের প্রতিষ্ঠিত হওয়ার দেয় কে সুযোগ? জন্ম থেকেই বাবার নাম, তারপর স্বামীর নাম। নারীদের নিজের নেই পরিচয়, সমাজে তার দ্বিতীয় স্থান। নারী নামের এই জীবনটির নিজের বলে কি কিছুই নেই? অন্যের সন্তান গর্ভে ধারণ করে অধিকার বোধ তাদের থাকতে সদা নারী থাকে বেঁচে এক ভীতির উপর দাঁড়িয়ে। জন্ম থেকে ধীরে ধীরে তাদের মেরুদণ্ড দেওয়া হয় গুঁড়িয়ে। আর যাই করো, দয়া করে ঈশ্বর আর নারীকুলে জন্ম দিও না। স্নেহ মমতায় গড়া এ মন বয়ে চলা সহজ নয়। আমি সবার প্রয়োজনে সীমাবদ্ধ, কারোর প্রিয়জন হবার সাধ্য আমার নেই, কারণ আমি মেয়ে বলে। তাছাড়া সবার সব অভাব পূরণ হয় না, হয়তো অপূর্ণই থেকে যায়। বিশ্বাস করো, আমি মেয়ে হয়ে জন্মেছি বলে
আমার কোনো আক্ষেপ নেই, নেই কোনো আফসোস, কারণ সব পেয়ে গেলে জীবনে অনুভব করার মতো কিছুই থাকতো না যে।